এসেছি মানভূম দুহিতা কাঁসাইয়ের তীরে। আপনারা যে নদীটি দেখছেন এটি একদা প্রাচীন ভারতের কপিসা নদী, পরবর্তীকালে এর নাম হয় কাঁসাই এবং এখন অনেকে একে কংসাবতী বলে চেনে। আমরা এখন আছি মানভূম জেলার কাঁসাইপাড় পরগনায়। আপনারা দেখুন এই কাঁসাইপাড় পরগনার চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা এবং একদিকে রয়েছে নদী, অপূর্ব নিসর্গ। দেখুন চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, আর এই পাহাড়ের মাঝে যে উপত্যকা রয়েছে সেই উপত্যকায় অবস্থান করছে পায়রাচালি গ্রাম, আমার জন্মভূমি। পুরুলিয়া প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনারা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন দূরে রয়েছে গলাকাটা ডুংরি। এই গলাকাটা ডুংরির ঠিক মাঝখান বরাবর কাঁসাই নদী ভেদ করে এগিয়ে এসেছে এবং সেখানে খুবই সংকীর্ণ। কাঁসাইয়ের উপরে ব্রিজ এখন হয়েছে, আগে এই কাঁসাইয়ের উপরে কোনো ব্রিজ ছিল না। আজ থেকে 10 থেকে 15 বছর আগে এই ব্রিজ তৈরি হয়। মানুষের দীর্ঘদিনের চাহিদায় এই ব্রিজ তৈরি করা হয়। কাঁসাইয়ের দক্ষিণ দিক, এখানে কাঁসাই অনেকটা ঠিক এস আকৃতিভাবে বেরিয়ে এসছে। গ্রাম্য মেয়েরা দেখুন কাঁসাইয়ের হাঁটু জল মারিয়ে এপারে আসছে। ওপারে রয়েছে মহুলবনা, বাসুডি প্রভৃতি গ্রামগুলো। ওই দূরে যেখানে দেখা যাচ্ছে দুটো টাওয়ার, ওটাই পায়রাচালি গ্রাম, এক বর্ধিষ্ণু জনপদ। এখানে কাঁসাইয়ের তীরে রয়েছে শেষ ঠিকানা। এখানে কাঁসাইয়ের শ্মশান, এখানে মানুষদের দাহ করা হয়, মৃত মানুষদের দাহ করা হয়। এখন আপনারা যে কাঁসাইকে দেখছেন, এই কাঁসাইকে এখন শীর্ণকায়া হলেও গ্রীষ্মে সত্যি সত্যি কাঁসাই রুগ্না, শীর্ণকায়া। আবার যখন বর্ষা আসে তখন এ উদ্ভিন্ন যৌবনা। অনেকে বলে যে এ চঞ্চলা মানভূম কন্যা। আমরা আপনাদের কাঁসাই সম্পর্কে সামান্য বিবরণ দিলাম। পরের ভিডিওতে আমরা কাঁসাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আরেকবার সমস্ত দিকের প্রাকৃতিক নিসর্গ আপনাদের আমি দেখাই, দেখলে ভালো লাগবে। চতুর্দিকে দেখুন পাহাড়ে ঘেরা, এবং এই কাঁসাইপাড় পরগনার পূর্ব দিকে রয়েছে মাঝপাহাড়ি জঙ্গল, বিশাল এক বনভূমি, যেটা দলবা রেঞ্জের একটি বর্ধিতাংশ। ধন্যবাদ।